আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে নাস্তা খেয়েছি, আর কয়দিন তো আমার রুটি বানানো হয় না, ভাত রান্না করি, ওটাই খাই। কারণ তোমার ভাইয়া দুপুরবেলা দোকানে বসে রুটি খায়, সেজন্য বলছে যে ভাত খাবে সকালে। তা ভাবছি সে ভাত খাবে, আবার আমরা রুটি বানাবো, আর আমারও শরীরটা ভালো না, যার কারণে রুটি বানাইতে ইচ্ছে করছে না। এই জন্য আমরা কয়েকদিন আমি ভাত খাইতেছি। তো খাটটা মুছতে এসে দেখতেছি এই জায়গায় কেমন কালো হয়ে গেছে, আর আঠা আঠা কেন জানি না। তা মাজনিতে একটু সাবানের গুঁড়া নিয়ে করতেছি, দেখি উঠে কিনা, চেষ্টা করতেছি। একটু ঘষে দেখি, একটু সময় সাবানটা মাখায় রাখছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই দেখো উঠে গেছে, পুরো উঠছে, সাবান লাগছে, একটু ভালো করে নাকড়াটা ভিজিয়ে মুছে নিই পুরো খাটটা। দেখো মাঝে মাঝে এরকম আঠা আঠা হয়ে যায়। তো ভাবছি মনে হয় যে আমাদের ওই যে মাথায় তেল দেওয়া থাকে অনেক সময়, এই জন্য খাড়ে এলান দিই, তখন ওই যে হয়তো বা লাগে, তেল লাগে, তখন ধুলা লাগে আবার আটকায় যায়। তো পুরো খাটটাকে ভালো করে মুছে নিয়েছি। তো ওই খাটটা অনেক বছর আমার সংসার জীবনের প্রথম খাট বানানো। তারপর বেডশিটটা তুলে নিয়েছিলাম, তারপর খাটটা মুছছি। যে নতুন চাদর বিছাইলে আবার হয়ে যায়, মাসে 3 বার ধোয়া লাগে 10 দিন পর পর। কারণ এই খাটের ভিতরে ছেলে মেয়ে সবাই সকাল থেকে মানে 24 ঘন্টা এখানেই থাকে, যতক্ষণ বাসায় থাকবে। কারণ এই রুমে টিভি আছে, আর ছেলের রুমের টিভিটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর ঠিক করা হয় নাই। ওর রুমে টিভিটা ঠিক করলো, ওই যে বলবে পড়তেছি বা ঘুমাইতেছি বলে রাত বেলা টিভি দেখবে, আমরা তো আমাদের রুমে থাকি। ব্যাগটা আসার পরে ধুইছি, কিন্তু আর ভরা হয় না, একটা চেন ছুটে গেছে, মানে টানার ওই হ্যান্ডেলটা। তা বলছে লাগাই দিবে, তার দেয় না, যে কতদিন পর্যন্ত রাখছি তা দেয় না। দেখে আমি আবার এখন পলি বইরে রাখি, ধুলা দিয়া নাহলে আটকায় যাবে। আগের পলিটা ছিঁড়ে গেছে, এটা আবার নতুন একটা পলি, ওটাকে ভরে আলমারির উপরে উঠায় রাখি। টাকার শহর কোথায় রাখবো, সব আলমারির উপরে শোকেজের উপরে ডিব্বা ডিব্বা রাইখা ভরে রাখছি। এখন তারপরে বেডশিটটা বিছাই নিচ্ছি, দেখো নতুন আরেকটা ধোয়া বিছানা চাদর বিছাই নিচ্ছি। আর এই বিছানা চাদরটা অনেক বছর হয়ে গেছে আমার, অনেক দিন হয়েছে। এটার সাথে যে কতগুলা কিনছি, কতগুলো নষ্ট, এটা রয়ে গেছে। এটা বিছাইতে হবে, চাদরটা বেশি মোটা, যার কারণে এটা মানে ধুইতে অনেকটা আমার কষ্ট লাগে। এই জন্য আমি পাতলা পাতলা বেডশিট সবসময় ব্যবহার করি, কারণ আমি তো খাসতে পারি না, হাতে ব্যথার কারণে একটু সমস্যা হয়, অনেকটা কষ্ট হয়, সেজন্য ডান হাতে সমস্যা। আর ডান হাত ছাড়া আমি অন্য হাত দিয়ে কাজ করতেও ওরকম পারি না। তারপরে এই যে চুড়িগুলা নামায় আসছে, এগুলো বক্সে ভরবো ড্রেসিং টেবিলে। আর এই তো এরপর চুলটা, আমার চুল তো অসুস্থের সময় সব পড়ে গেছিলো, পরে এখন হয়েছে, অতটা বড় হয় নাই, তা খোপা করলে খালি খুলে যায়। তো ওই যে বাড়ি গেছি, তারপর ওইটা পরচুলটা দিয়ে খোপাটা করে রাখতাম যাতে না ছুটে। গ্রামের বাড়ি বুঝো না, সবাই আসে, বাসায় যেমন খুশি থাকা যায়। আর গ্রামের বাড়িতে যদি কোনো রকম উল্টাপাল্টা হয়, আর বউ অমুকের বউ এরকম নিয়ে শুধু আলোচনা করে। আর আমি তো ওরকম গ্রামে থাকিনি, মাত্র কত 1 বছর মতন ছিলাম। 1 বছরের ভিতরে বেশিরভাগ সময় বাবার বাড়ি ছিলাম। আর বাবার বাড়ি মেয়ে তো স্বাধীন, আর শ্বশুর বাড়ি তো একটু অন্যরকম। বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ কিছু বলে না। আমার ভাসুর আছে, সে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর। কিন্তু প্রতিবেশীরা আমরা অনেক দিন পরে গেছি না, আসতে রয়েছি 4-5 দিন, যে কদিনেই রয়েছি। আর এই যে আমার চুড়িগুলা, এই চুড়িগুলা একটু মানে ছোট, তাও হাতে ঢুকে, আমার হাতে যত ছোট চুড়ি হোক না ঢুকবে। এই চুড়িগুলা নিয়েছিলাম তো ওই মেয়ের কলেজের সামনের থেকে, ভাবছি আরও কয়েকটা কালার নিব। চুড়িগুলো আমার পরতে খুব ভালোই লাগছে। আমি সবসময় চুড়ি পরি না, শুধু কোথায় গেলে পরি। তো আর ওই যে লাল চুড়িগুলো, ওগুলোর আরও ছিল, গোল্ডেন ছিল, সবুজ ছিল, সেগুলো অন্যরে দিয়ে দিছি। আর অনেক কাচের চুড়ি ছিল, সেগুলো দিয়ে দিছি। এখন এগুলো শুধু শাড়ির সাথে ম্যাচিং করা আছে।
আর ভাবছি কিছু চুড়ি কিনবো, মেয়ের কলেজের সামনে আবার যাব। আর এই চুড়িগুলো অনেক আগে, এই সব চুড়ির আগে চুড়ি, এগুলা বাণিজ্য মেলার থেকে নিয়েছিলাম চুড়িগুলা, পাথরের, কিন্তু কিচ্ছু হয় নাই। পাথরের চুড়িগুলা অনেক সুন্দর হয়েছিল চুড়িগুলা, দেখো এই তো অনেক ম্যাচিং করা, শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম যে পাথরের চুড়ি। তো এতগুলো একসাথে পরা হয় না। আর ওই যে এই চুড়িগুলোও সুবাস্ত টাওয়ার থেকে নিয়ে আসছিলাম। পাথরের চুড়িগুলো এখনও ভালো আছে, কম পক্ষে তো 7-8 বছর হয়েই গেছে গা। তারপরে ওগুলো গুছায় রাখছি। ড্রেসিং টেবিলটা অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে, তো চুড়ি ভরে রাখছি। কাপড় ভিজাবো, যাই দেখি কোনো বক্সেই সাবান নেই, শেষ হয়ে গেছে। আর তোমার ভাইও গোসলের সাবান শেষ হয়ে গেছে, বলছে সাবান নামায় দিও। আর আমরা সবাই আলাদা আলাদা সাবান ব্যবহার করি, যার কারণে ছেলের অ্যালার্জি। ওই যে আস্থা সাবান একজনেরটা, গায়েরটা আর একজনে ব্যবহার করলে ওর সমস্যা হয়, এই জন্য ওর লিকুইড সাবান আনছে, আমিও লিকুইড ব্যবহার করি। আর মেয়ে আবার এই যে ও আলাদা সাবান ব্যবহার করে, ওর আব্বুকে একটা দিই, ওকে আলাদা, ও লিকুইড ব্যবহার করে না, ও হয় লাইট বয় নাহলে স্যাভলন, ডেটল এই সাবানগুলো ইউজ করা হয়। তো একটা নামায় রাখি, ইদানিং বেবি সাবান আবার ব্যবহার করতে চায়, সেই জন্য বেবি সাবান কিনে দিয়েছি, ওটাই ব্যবহার করে এখন। এই যে ছোটো ডিব্বাটা সাবানটা আমি রান্নাঘরে রাখি, ঘরদোর মোছার সময় লাগে। আর 2 বক্সেরটা 2 বাটি বাথরুমে দিয়ে দিব। তো এটা আমার রুমের সাথে বড়, এই বাথরুমটা অনেক বড়। এই যে বেবি সোপটা, এটা আমার মেয়ে ব্যবহার করে। তারপরে এই যে এখানে এই সাবানটা শেষ হয়ে গেছে লিকুইড, আবার নতুন 2টা আনছিলাম। এর আগেও বড় শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। পাতা দিই, ও মা দোনো ভাই বোনেই পাতা ব্যবহার করে বাথরুমে রেখে দেয়। তো এইটার সাথে 2টা, একটার সাথে একটা দিছে 20 টাকা ছাড় দিয়ে, 400 টাকা থেকে 20 টাকা কম নিয়েছে, 480 টাকা, সরি 420 টাকা নিয়েছে, 80 টাকা ছাড় পেয়েছি। তাই 2টা নিয়েছিলাম, ছেলেকে একটা দিচ্ছে, আমি একটা নিয়েছি। দেখো মেয়ে ব্যবহার করে রাখছে, এখন এগুলো সরাইয়া ফালাই দিলাম। আর এই তো রান্নাঘরে সাবানটা রেখে দিতেছি, ওটা দিয়ে যে গরম মোছার সময়, চুলা মোছার সময় লাগে, এই জন্য এখানে রাখি একটা হ্যান্ড ওয়াশ আর সাবানের গুঁড়া। তারপরে ছেলের বাথরুমে দিয়ে দিছি, ওর বাথরুমে একটা হ্যান্ড ওয়াশ আছে, এই যে লিকুইড সাবান। এই যে ও দেখো শ্যাম্পু ব্যবহার করে রাখছে, ও শ্যাম্পু শেষ হয়েছে দেখে ও আবার সানসিল্ক ব্যবহার করছে। আর ছেলে এত দুষ্ট, দেখো নিজের ফেস ওয়াশটারও আগুন দিয়ে পুড়ে দিছে, ম্যাসলাইট রান্না করতে নিয়ে এসা এটার পুড়েছে। আমি এই বাথরুমে গোসল করছিলাম, আমার কাটা প্যান্টটা এখানেই। এই বাথরুমটা একটু ছোটো, যার কারণে আমরা আসি না, ছেলেই ব্যবহার করে শুধু, বা কেউ আসলেও গোসল করে না এখানে, কম। আর তারপরে ছেলের ড্রয়িং রুমের টিস্যু বক্সটা খালি হয়ে গেছে, টিস্যু ভরে দিই। এই টিস্যুটা শুধু শুধু ও টাইনা টাইনা বের করে ফেলে দিবে, ছিঁড়ে ছিঁড়ে ফেলাইবে বা এমনি এমনি নষ্ট করবে। ওটা তো এরকম ব্যবহার করা হয় না, খুব কম। তারপর ও রুমটাকে একটু ঝাইরে সব গুছাই দিলাম। লাইটটা হেরিকেনটা রাত্রে কারেন্ট গেছে জ্বালাইয়া খাটের নিচে ফেলাই থুইছে, পরে আবার আইনা মুইসাটিটা রাখলাম, আর 2টা চার্জার ফ্যান। তারপর রাতে আবার চলে আসলাম রান্না করার জন্য। মেয়ে বলতেছে গ্রামে গেছে, ভর্তা বানাইছে, মা ডাল ভর্তা বানাইছে, আমি খাইতে পারি না, প্রচুর ঝাল ছিল, তুমি একটু ডিম ভর্তা ডাল ভর্তা করে দাও আমাকে। তারপর তাই ভর্তা করতে চলে আসলাম, সব কিছু রেডি করে রাখছি। ডাল সিদ্ধ করছি, আলু সিদ্ধ করেছি, মাছ ভাজি করেছি, ডিম সিদ্ধ করেছি, ধনেপাতা তেল দিয়া রসুন দিয়া ভাজা রাখছি। এখন এগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। অনেকটা মানে 1 বছর পরে আমি ভর্তা করতে আসছিলাম। আমার মেয়ের আবদার করলো, আম্মু 2 দিনে বলছে আম্মু আমার ভর্তা খাইতেছে, ডাল ভর্তা আর আলু ভর্তা খাইতে ইচ্ছা করে। তারপরে যে পেঁয়াজ ভাজা নিচ্ছি, কারণ আমি ভর্তা করলে তো অল্প হবে না, থাকবে। তারপর বোম্বাই মরিচ নিয়ে অল্প অল্প দিলাম, যে একটু একটু যে ঝাল না হয়, যার লাগবে সে ছিঁড়ে নিয়ে নিবে। তারপরে এই যে ডাল ভর্তা করে নিলাম। আর এর ভিতরে তোমার ভাইয়াও চলে আসছে, আইসা আমাকে ডাকতেছে, কি করতেছো তুমি? তো ওকে ভর্তা বানাইতেছো। তারপরে এই যে ভর্তা সবাই খুব পছন্দ করে, কিন্তু আমার এই যে বাড়তে পারি না, বাড়তে কষ্ট হয়, সেজন্য আর আমি করি না। প্রতিবার তো বছরে 2-3 বার খাই, তখন তো আমার বোনেরা আসে, ওরা করে দেয়,
তা জীবনে করে এবার আসছে, কিন্তু সে নিজেই খুব অসুস্থ, যার কারণে তার দিয়ে আর কিছু করাই নেই। আর আমি তো তখন আসার পরে রান্নাবান্নার পর আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। খাইতে বসা হঠাৎ করে মাথা ঘুরে আমি খাবার রেখে তাড়াতাড়ি ধরাধরি করে আমার বিছানায় শোয়াই দিছে। হঠাৎ করে মাথাটা এমন ঘুরান মারছে, মাথায় মানে আগুনের মতন গরম হয়ে দুই কান দিয়ে ভাপ ছুটতেছিল। আর আলুও পাড়ায় বাড়তে গেছি, মানে কেমন আঠালো আঠালো হয়ে গেছে। আলু ভর্তা এখনও ফ্রিজে একটু রয়ে গেছে, জানি না ঠান্ডা হয়ে গেছিল দেখা মনে হয় এরকম হয়েছে। দেখো খুব আঠালো। পরে লবণ আর সব কিছু দিয়ে মাখায় নিব। তো দেখো ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে, বেশি ঝাল হয় না। তোমার ভাইয়ার একটু ঝাল লাগবে দেখে সে বোম্বাই মির্চ নিজে ছিঁড়ে খায় নিচ্ছে। আমি অর্ধেকটা দিছি আর ডাল ভর্তা, আর বাকি অর্ধেকটা আবার ধনিয়া পাতা ভর্তায় দিয়ে দিচ্ছি। আসলে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাড়িতে এবার গেছি পর ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, অনেক প্রায় 16-17 পদের ভর্তা বানাইছে। আর আমরা বরিশালে যারা সবাই তো জানো কাজির ভাত খায়, তা আমরা প্রতি বছরেই মানে যখনই দেশে যাই, আগে তো প্রতি রোজার ঈদ কুরবানিতে যাওয়া হয়তো, তাই আমাদের পাশের বাড়ি ভাবি আবার কাজি পাতত আমাদের জন্য। আর এবার আবার তার মেয়ের জন্য পাচ্ছে, তা আমাদের বাড়িতেই রাখছে। তার মেয়েও আসছে ঈদ করতে, তার ঈদের পরের দিন রান্না করেছে। দুপুর মানে সকালে রান্না করছে, খাইতে খাইতে দুপুর হয়ে গেছে গিয়া। মাছের কাটা বেছে তারপরে আমি করছি। এখন দু একটা আছে, বাটার সময় যা হয়ে যায় বাকিটা বেছে নিব। এই তো এখন একটু শুকনো মরিচ চিড়ি ফেলে দিয়েছি, আস্তা না, সব ভাজা মরিচ যে গুঁড়া করে রাখছি ওটার এখন সবটা দিয়ে দিব অল্প অল্প। আর আমি এটা খুব কম ঝালালা। তারপরে এই যে ধনিয়া পাতাটাও বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ আমি আরেকবার করছিলাম সে ব্যালেন্ডারে, তার আমার কাছে বেশি একটা মজা লাগে না, কিন্তু পাটায় বাটাটা কিন্তু খুব ভালো লাগছে। একবারটা দিয়ে নিচ্ছি আর একটু বাইটে নিলাম। এখন ডিমটাকে হাতে না কষলে আমি এই যে এটা একদম চিকন চিকন, এটা দিয়ে একটু গ্রেট করে নিতেছি সবগুলা। আর এই চিকন তো হাতে লাগলেও কাটে না, সুন্দরভাবে কুইরা নেওয়া গেছে সবগুলো। বড়টা এবার হাতে লাগলে কাইটা যায়। তো আস্তে আস্তে করে নিতেছি। আমরা অনেক আগে তো আমি মইতা তারপর করতাম, তাই আজকে বললাম যে এরকম না করে এরকম করে দেখি হয় কি না। পরে দেখি সুন্দর মতনই হয়ে গেছে গিয়া। ডিম ভর্তাটা খেতে খুব ভালো লাগছে বন্ধুরা। আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টসে জানিয়ে দিও। পরে করতে করতে 9টা বেজে গেছে। করার পরে আমরা সবাই আবার খাইতে চলে আসছি টেবিলে। ভর্তাটা খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।